ট্রেনের মধ্যে এমন একটা সেন্সর আছে। আমরা যে কোচটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এসি কোচ, এটা হচ্ছে বার্থ আর হচ্ছে সিট। সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন নং 753-754, বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন। 2003 সালে 14 আগস্ট ট্রেনটি চালু হয়। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম নগরী তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন নগরী রাজশাহীর মাঝে চলাচল করে। আজকের ভিডিওতে থাকছে সিল্ক সিটি ট্রেন সম্পর্কে বিস্তারিত। এখন এই ট্রেনের আমরা যাত্রাপথের সেবা বা এর শ্রেণী কেমন আমরা এ নিয়ে একটু আলোচনা করি। এই যে ট্রেনটি পরিচালিত হয় এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের 66 লোকোমোটিভে এই ট্রেনটি পরিচালিত হয়। আর এই ট্রেনের সাথে মোট 4টি এসি কোচ থাকে, 7টি নন এসি কোচ থাকে। তার মানে হচ্ছে এসি চেয়ার, এসি স্লিপার এবং নন এসি চেয়ার এই ট্রেনে সংশ্লিষ্ট আছে। এখন আমরা এই ট্রেনের ভিতরে যাব। ভিতরের যে সকল মানে এসি চেয়ারের পরিস্থিতি কেমন বা দেখতে কেমন এগুলো একটু দেখানোর চেষ্টা করব। এসি চেয়ারের ভাড়া কত, নন এসি চেয়ারের ভাড়া কত, সেই সাথে স্লিপারগুলো দেখতে কেমন বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তবে তার আগে একটি তথ্য আমি আপনাদের দিয়ে দিই। এই যে ট্রেনটা ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা চলাচল করে, এই ট্রেনটা মূলত ব্রডগেজ যে লাইনটা আছে এই ব্রডগেজ লাইনেই চলাচল করে। এই ট্রেনটা মূলত ব্রডগেজের একটা ট্রেন। এই ট্রেনটার গতিবেগ আমরা যদি পর্যবেক্ষণ করি, ঘন্টায় 100 কিলোমিটার গতিতে এই ট্রেনটা চলতে পারে। আসেন একটু ভিতরে যাই। আরেকটি বিষয় আপনাদের একটু বলে দেই, এই 66 লোকোমোটিভে খুব সুন্দর একটি বিশেষত্ব আছে। আর সেটি হচ্ছে এই লোকোমোটিভে একটা সেন্সর আছে। আমরা অনেক সময় টেনশন করি যে এলএম সাহেব যারা ট্রেন চালক তারা যদি ঘুমিয়ে যায়, বাই দ্য বাই হিউম্যান ফেইলিওর এগুলো তো হতেই পারে, যদি ঘুমিয়ে যায় তখন কি হবে। এই ট্রেনের মধ্যে এমন একটা সেন্সর আছে, যদি 3 মিনিটের মধ্যেই একটা করে তাকে মেসেজ দিতে হয় ওই সেন্সরকে। যদি মেসেজটা না দেওয়া হয় তাহলে ট্রেনটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে। তার মানে দুর্ঘটনার কোনো পসিবিলিটি নাই। এখন আমরা যে কোচটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এসি কোচ, এসি মানে চেয়ার কোচ। আমরা একটু চেয়ারগুলো একটু দেখাই, একটু দেখেন। একটু আমরা এখানে বসি, বেশ সুন্দর, সামনে বেশ জায়গাও পেয়ে যাবেন। এখানে আবার খাবার টাবার টুকটাক কিছু রাখার জন্য এখানে একটা আপনারা সেলফ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে এসি মানে চেয়ার কোচ। এখানে 3টা চেয়ার সম্মিলিত থাকবে, পাশে থাকবে হচ্ছে 2টা চেয়ার সম্মিলিত। যেহেতু ব্রডগেজের ট্রেন একটু পাশে বড়, এভাবেই এটাকে বিন্যস্ত করা হয়েছে। এখন আমরা যে এসি যে স্লিপার কোচগুলো আছে এই স্লিপার কোচগুলো দেখার চেষ্টা করব। চলেন আমরা স্লিপার কোচে চলে যাই। আরেকটি কথা দেখেন, খুব সুন্দর ব্যবস্থা, আমার ভালো লেগেছে। এই যে একটা সিসি ক্যামেরা এখানে আওতাভুক্ত আছে। বর্তমান সময়ে সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকা বেশ জরুরি। বাংলাদেশ রেলওয়ে এটাকে আপনার সংযুক্ত করেছেন। যে এখন আমরা চলে যাব হচ্ছে স্লিপার কোচে। চলে আপনারা বাহিরে এই এসি কোচ থেকে বাহিরে এসেই সুন্দর একটা বেসিন পেয়ে যাবেন। এখানে দেখেন লুকসের জন্য সুন্দর একটা গ্লাস সেট করা আছে, সুন্দর একটা বেসিন সেট করা আছে। এখানে আপনারা এই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই সুন্দর হাত ধুতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। ওয়াশরুমের পরিবেশটা বেশ সুন্দর, একটু আসে দেখাও। দেখেন এই যে ওয়াশরুম, এটা হচ্ছে সুন্দর ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা দেখাইছো? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা স্লিপারে চলে যাই। এই হচ্ছে আমাদের এসি স্লিপার। এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে 1 2 3 1 2, মানে অনেকগুলোই আছে। আমরা এখন একটু স্লিপারে ঢুকবো। সুন্দর একটা ডোর দেখেন, ডোরটাও বেশ সুন্দর। একটু আসো, একটু ভিতরে আসো। স্লিপারটা সুন্দর না? এখানে যখন স্লিপিং করবে, মানে যখন রাজশাহী থেকে ছেড়ে আসবে 7:40 ছাড়ে, তখন হয় এটা স্লিপার। যখন আপনার ঢাকা থেকে ছেড়ে যায় তখন কিন্তু স্লিপার না, তখন এসি চেয়ার। ঢাকা থেকে যখন ছেড়ে যাবে তখন এসি চেয়ার হিসেবে যাবে, কেবিন হিসেবে যাবে।
আর যখন রাজশাহী থেকে ছেড়ে আসবে তখন এটা স্লিপার হয়ে আসে। এখন হচ্ছে ইউ আর হচ্ছে এল। ইউ মানে আপার, এল মানে হচ্ছে লোয়ার। উপরে হচ্ছে 2 নাম্বার সিট এবং 4 নাম্বার সিট, নিচে হচ্ছে 1 নাম্বার সিট এবং 3 নাম্বার সিট। রাতের বেলায় আমরা 4 জন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। এবং দিনের বেলায় এল হচ্ছে লেফটে 1 2 3 4 4 জন বসে যাবো, এবং রাইটে বসে যাবো হচ্ছে 1 2 3 4 4 জন। মোট দিনের বেলায় আমরা 4 4 8 জন বসে যেতে পারবো, এবং রাতের বেলায় 4 জন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। এখন আমরা নন এসি যে সকল চেয়ার আছে এই সকল চেয়ার দেখব। এই সকল চেয়ার কেমন লাগে একটু দেখানোর চেষ্টা করি। এটাও হচ্ছে মানে সিঙ্গেল না, এটা হচ্ছে ডাবল কেবিন, আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। দেখেন 4 নাম্বার, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনে মোট 2 জন শুয়ে যাওয়া যাবে, ঘুমানো যাবে 2 জন। কিন্তু যদি দিনের বেলায় ভ্রমণ করা হয় তাহলে 1 2 3 4 4টা আপনারা সিট পেয়ে যাবেন। এই হচ্ছে এসি স্লিপার, এবং ওই স্লিপারগুলো যখন সিটে পরিণত হয় এর একটা স্পেসিফিক বর্ণনা। আসেন আমরা নন এসি চেয়ারগুলো দেখি। একটা তথ্য দিতে ভুলে গেছি ভাই, এই ট্রেনটা সপ্তাহে 6 দিন চলে, একদিন সাপ্তাহিক বন্ধ আছে। সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। আর আমি যে কুস্তিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শোভন চেয়ার, মানে নন এসি চেয়ার। এক পাশে 2টা, এক পাশে 3টা মানে আসনে বিন্যস্ত করা হয়েছে। আসনগুলো দেখতে কেমন? মোটামুটি বেশ ভালোই, আলহামদুলিল্লাহ, বেশ মানে সুন্দর লাগছে, খারাপ না। আর একটি কথা বলে দেই যে এই আসনের একটা নির্ধারিত ভাড়ার তালিকা আছে, সেই ভাড়ার তালিকা অনুযায়ী আপনারা এই ভাড়া মানে করতে পারবেন, সিটগুলো কেটে নিতে পারবেন। একটু বসে কথা বলি। এই সিল্ক সিটি ট্রেনটি মোট স্টপেজ হচ্ছে, যাত্রা বিরতি হচ্ছে 12টি রেলওয়ে স্টেশনে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পরে যে সকল স্টেশনে এর যাত্রা বিরতি আছে, স্টেশনগুলোর নাম আমি বলছি, আপনারা শুনে রাখেন, হয়তো কোনো এক সময় কাজে লাগতে পারে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন, মির্জাপুর জংশন, টাঙ্গাইল, ইব্রাহিমাবাদ, শহীদ এম মনসুর আলী, জামতল জংশন, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর জংশন, রাজশাহী। তো মোট কথা হচ্ছে ঢাকা থেকে ছাড়া হচ্ছে 14টা 30 মিনিট, অর্থাৎ 2টা 30 মিনিট। আপনার রাজশাহী গিয়ে পৌঁছে হচ্ছে 20টা 20 মিনিট, অর্থাৎ রাত 8টা 20 মিনিট। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে পরিচ্ছন্ন নগরী রাজশাহীর মানে খুব বিলাসবহুল একটি আন্তনগর ট্রেন, সিল্ক সিটির মানে আনুষঙ্গিক সম্যক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। পরবর্তীতে কোন ট্রেনের স্পেসিফিক বিষয়গুলো জানতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমরা সেই ট্রেন নিয়ে বিস্তারিত সম্যক ধারণা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।